হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। মৌরলা মাছের চচ্চড়ি নানানভাবে তো রান্না করে খেয়েছেন। আজকে আমার মতন করে এইভাবে রান্না করুন, কোনো ঝামেলাই নেই। আর এই টেস্টটা কিন্তু আপনারা ভুলতে পারবেন না। চলুন তাহলে বানিয়ে ফেলি। 400 গ্রাম মতো মৌরলা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। একেবারে নতুন স্বাদের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখার পর আপনারা এই মাছের রেসিপি আপনারা এইভাবেই বানিয়ে খাবেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এতটাই সোজা প্রসেসে আজকে আমি রেসিপিটা তৈরি করে ফেলেছি। খুব আলতো হাতে মৌরলা মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি চচ্চড়ি বানাবো, তাই কিছু সবজি আজকে কেটে নিচ্ছি। আমি 4খানা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুর খোসাগুলো কেটে আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি। এইভাবেই আমি পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিলাম। আমি 4খানা পটল নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলটাকে। পটলের মাথার দিকের অংশ, বোটার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দিলাম। এবার পটলের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো পুরো খোসা কাটবো না, খানিকটা খানিকটা খোসা রেখে দিয়েছি। পুরো খোসা কাটলে পারে পটলগুলো খুব নরম হয়ে যায়, তখন অতটা খেতে ভালো লাগে না। আমি পটলটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি এক একটা পটলকে। দেখুন কাটাটা হয়ে গেল, সরিয়ে রাখলাম। আমি একখানা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটাকেও আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা লম্বা লম্বা করে। মাছের এই চচ্চড়িতে নানা রকম সবজি পড়লে পরে খুব টেস্টি হয়। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। বানানোটা একেবারেই সোজা, একবার দেখলেই পরে কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আমি 2খানা টমেটো নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। অল্প মশলা, লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। এবার এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। সমস্ত বেসিক মশলাগুলোর ভেতর দিয়ে দিয়েছি, পরে আর বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না। দেখুন একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের ভেতরে আমি রেখে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো, পটলের টুকরোটাও রেখে দিলাম, পেঁয়াজ কুচোনোটাও রেখে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচোনোটা, আর মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ঝটপট তৈরি হয়ে যাবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে, তবে আপনাদের পছন্দের মতো যে কোনো কুকিং অয়েলই আপনারা ব্যবহার করতে পারেন। হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে যাবে, ভাবতেই পারবেন না কুচো মাছের চচ্চড়ি, এত টেস্টি চচ্চড়িটা এত অল্প সময়ের ভেতর তৈরি হয়ে গেল। সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব, আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলের ভেতর দিয়ে দিলাম, যাতে পোড়া না লেগে যেতে পারে। আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি, প্রথমে হাইতেই রাখবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন বেশ ফুটতে শুরু করেছে, পেঁয়াজের গাঁথেও কিন্তু জল বেরিয়েছে, আলুটাও বেশ নরম হয়ে গেছে।
একটু নাড়াচাড়া করে দিলাম। এইবার কেটে রাখা বেগুনটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুনটা নরম তো, তাই সবার শেষে বেগুনটা দিলাম। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর ফ্লেভার আসবে। 1 টেবিল চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মিনিট 5 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। এবার একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম 5 টেবিল চামচ সর্ষের তেল। একটু বেশি তেলেই কিন্তু মাছগুলো ভাজতে হবে। এবার কিছুটা পরিমাণ মাছ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। অল্প তেলে ভাজলে কিন্তু একটার সঙ্গে একটা মাছ লেগে যাবে আর মাছের মাথাগুলো ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না। মাছগুলো তেলে দেওয়ার পরে পরে কিন্তু নাড়বেন না, মিনিট দিয়ে রেখে দেবেন। তারপরে নিচের পোর্শনটা যখন ভাজা হয়ে গেছে তখন এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। বেসন দিয়েছি তো খুব মচমচে করে ভাজা হয়ে যাবে, দেখবেন খুবই টেস্টি হবে, একেবারে অন্য ধরনের টেস্ট আসবে। দেখুন নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আমি ছোটো মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি আজকে মোরলা মাছে করছি, আপনারা যে কোনো মাছেই করতে পারেন, মানে যে কোনো ছোটো মাছেই এই চচ্চড়িটা রান্না করতে পারেন, অসম্ভব টেস্টি। আবারও ওই তেলের ভেতরেই বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একইভাবে ভালো করে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। দেখুন মাছ ভাজার পরেও কিন্তু কতটা তেল আছে। এই তেলটা আমার প্রয়োজন হবে না, অন্য কোনো রান্নাতে এই তেলটা ব্যবহার করে ফেলবেন। ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরম বেগুন, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। আমি সবজিগুলো এইভাবে দিলাম। আপনারা যদি মনে করেন একটু ভেজে রান্না করবেন তাহলেও করতে পারেন, তাহলে তেলটা একটু বেশি লাগবে। আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আজকে এইভাবে রান্না করে দেখবেন, ভীষণই টেস্টি হবে, দারুণ সুন্দর টেস্ট। 1 থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। আর এতটাই টেস্টি হবে না, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে রেসিপিটা জিজ্ঞেস করবে। ভেজে রাখা মোরলা মাছটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো কোনো ঝামেলাই নেই রান্নাটাতে, আর এই টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আমি মাছ ভাজার খানিকটা তেল, এই 1 টেবিল চামচ মতো তেল ওপর থেকে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আবারও ঢাকা দিয়ে এটাকে মিনিট 2 রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আমার তো মনে হয় আর কোনো কিছুর পদেরই দরকার হবে না। আপনাদের কি মত? এতটাই টেস্টি না, দেখেই জিভে জল চলে আসছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে ফেলুন। দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খাবে, আর আপনাকে বারে বারে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্যে। কালারটা শুধু দেখুন কতটা টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন এইভাবে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।